নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটির আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। সিংহ রাশি আপনার জীবন সাথীর বা আপনার নিজের হেলথ নিয়ে, বিশেষ করে আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু আপনার সতর্ক হতে হবে। কোনো কারণে আপনার ডাক্তারের কাছে বা হসপিটালে যেতে হতে পারে। চাকরির জায়গায় আপনার কিন্তু একটু ডিস্টারবেন্স আসতে পারে, বস আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, কলিগরা আপনার ফেভারে নাও থাকতে পারে। যদি আপনি বিবাহিত না হন, আপনার বিয়ের যোগাযোগ আসতে গিয়ে হয়তো পাকা কথা বলতে বলতে কেটে যেতেও পারে। যদি আপনি বিবাহিত হন, বিবাহিত লাইফে এই সপ্তাহে কিন্তু আপনার চাপে পড়তে পারেন আপনার পার্টনারকে নিয়ে। সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু কোনো বাড়ি বা কিছু নির্মাণ বা কোনো রিপেয়ার বা রিনোভেশনের জন্য আপনার কিন্তু খরচ হতে পারে। সপ্তাহের শুরুতে অর্থ লস হতে পারে, সপ্তাহের শুরুতে কোনো কারণে আপনার অর্থ লস হতে পারে। এবং আপনার মুখে বা গলায় বা মুখমণ্ডলে কোনো চোটাঘাত লাগতে পারে, বি কেয়ারফুল। ব্যবসায়িক দিক দিয়ে সপ্তাহের মধ্যভাগে সফলতা আসবে, অর্থ লাভ হবে, আটকে থাকা অর্থ পেতে পারেন সপ্তাহের মধ্যভাগে। আপনি কাজের জায়গায় সতর্ক হয়ে চলবেন। সপ্তাহের শেষ দিকে আপনার ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হবে, কেনাকাটির পেছনে খরচ হবে, কিন্তু আপনাকে কিন্তু অশান্তি ঝামেলা এড়িয়েছে, কোনো কারণে আপনি কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আর নেই যে কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়লে সেটা কিন্তু নিজের সম্মানহানি হতে পারে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশির সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেটা অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।